চীনের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়না। বর্তমানে এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর একটি। চীনের মোট জনসংখ্যা প্রায় 140 কোটিরও বেশি, যার মধ্যে প্রায় 61.8% মানুষ বড় বড় শহরে বাস করে, আর বাকি মানুষ গ্রামে থাকে। চীন তুলনামূলকভাবে একটি তরুণ দেশ, কারণ এখানকার মানুষের গড় বয়স মাত্র 38 বছর। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীন এমন এক দেশ, যে দেশকে বোঝা যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটাই জটিল এবং রহস্যে ভরা। পৃথিবীর মানচিত্রে বিশাল এক লাল রঙের দেশ, যেখানে একদিকে ভবিষ্যতের প্রযুক্তি তৈরি হচ্ছে, অন্যদিকে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যেন আজও জীবন্ত। এটি এমন এক সভ্যতা, যে সভ্যতা রাজবংশ দেখেছে, বিপ্লব দেখেছে, ধ্বংস দেখেছে, আবার নতুন করে উঠেও দাঁড়িয়েছে। চীনের রাজধানী শহর হচ্ছে বেইজিং, আর এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে এটি অন্যতম। এই দেশের প্রতিটি নিয়মে যেন একটি আলাদা পদ্ধতি রয়েছে। এখানে যখন সৈন্যরা ট্রেনিং নেয়, তখন তাদের ইউনিফর্মের কলারের মধ্যে একটি পিন লাগিয়ে দেওয়া হয়, যাতে তারা সবসময় গলা সোজা রেখে মাথা উঁচু করে রাখতে বাধ্য হয়। যদি কোনো সৈনিক ঘাড় নিচু করে বা ঘুমানোর চেষ্টা করে, তাহলে সেই পিন তার গলায় ফুটে যায়, ফলে সে সঙ্গে সঙ্গে সজাগ এবং সতর্ক হয়ে ওঠে। এছাড়াও চীনে রয়েছে একটি অদ্ভুত নিয়ম। যখন পুরো বিশ্ব ধীরে ধীরে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে, ঠিক তখনই এই বিষয়ে চীনের চিন্তাধারা একেবারেই আলাদা। 2015 সালে শুধুমাত্র চীনেই প্রায় 1770 জন মানুষকে শেষ করে দেওয়া হয়েছিল। আজকের আধুনিক চীন শুধু একটি দেশে নয়, এটি একটি শক্তি, একটি ধারণা এবং অনেকের কাছে একটি প্রশ্ন। কিভাবে একটি দেশ এত অল্প সময়ে নিজেকে বদলে ফেলতে পারে? চীনের ধূলিকণায় কি রহস্য লুকিয়ে আছে? কিভাবে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তি একই সঙ্গে টিকে থাকতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে চীনের ভেতরেই। চীন বর্তমানে বিশ্বের অন্যতম একটি জনবহুলপূর্ণ দেশ। এখানে কোটি কোটি মানুষ বাস করে, কিন্তু এই বিপুল জনসংখ্যা কখনোই চীনের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং এই জনসংখ্যাকে চীন শক্তিতে রূপান্তর করেছে। আজ বিশ্বের প্রায় 70% ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন এবং যন্ত্রাংশ চীনে তৈরি হয়। বিশ্বের সবচেয়ে বড় কারখানা বলা হয় এই দেশকে। কিন্তু শুধু উৎপাদকই নয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মহাকাশ গবেষণা এবং সামরিক প্রযুক্তিতেও বিশ্বের শীর্ষ অবস্থানে। এখানে নগদ অর্থ প্রায় অচল। ফোন স্ক্যান করলেই সব লেনদেন হয়ে যায়। ফেস রিকগনিশন দিয়ে ট্রেনে ওঠা, এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, এ সবই এখন চীনে সাধারণ বিষয়। আবার এই আধুনিকতার পেছনে রয়েছে একটি কঠোর নিয়ম। চীনে ইন্টারনেট স্বাধীন নয়, যেমন ফেসবুক, গুগল এবং টুইটার ওইখানে সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের বিরুদ্ধে কথা বলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আধুনিকতা এখানে আছে, কিন্তু তা নিয়ন্ত্রিত। এই আধুনিক চীনের পেছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। চীনের ইতিহাস শুরু হয় রাজবংশ দিয়ে, যেমন শিয়া, শাং, কিং, হাং এবং তাং। একটির পর একটি শক্তিশালী রাজবংশ চীনকে গড়ে তুলেছে। কিন রাজবংশের সময়ই প্রথমবার চীন একত্রিত হয়। তখনই তৈরি হয় একক আইন, একক মুদ্রা এবং একক ভাষার ভিত্তি। এছাড়াও কনফুসিয়াসের দর্শন চীনা সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে। সিল্ক রোডের মাধ্যমে চীন বিশ্বের সঙ্গে যুক্ত হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই দেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ, উপনিবেশবাদ, দুর্নীতি এবং দুর্বল শাসন চীনকে আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছিল। তারপর আসে কমিউনিস্ট বিপ্লব। মাও সেতুংয়ের নেতৃত্বে জন্ম নেয় এক নতুন চীন। পুরানো ব্যস্ততার পতন ঘটে, শুরু হয় নতুন অধ্যায়। সেই অধ্যায়ে আজকের আধুনিক চীন দাঁড়িয়ে আছে। চীনের ইতিহাস বলতে প্রথম যে স্থাপনাটির কথা মাথায় আসে, সেটি হচ্ছে চীনের মহাপ্রাচীর। এই চীনের মহাপ্রাচীর নিয়ে রয়েছে একটি বিখ্যাত রহস্য। মরুভূমির গভীরে দ্য গ্রেট ওয়াল অব চায়নার আশেপাশে একটি গবেষক দল মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু কাঠের টুকরো আবিষ্কার করে। প্রথম নজরে এগুলো সাধারণ কাঠ মনে হলেও পরীক্ষার পর সবাই স্তম্ভিত হয়ে যায়, কারণ এই কাঠের টুকরোগুলো ছিল প্রায় 2000 বছরের বেশি পুরনো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এর গায়ে স্পষ্টভাবে খোদাই করা ছিল চীনা ভাষায় লেখার কিছু নিদর্শন। চীনা ভাষাবিদরা যখন লেখাগুলো পড়ে শোনান, তখন গবেষকদের মাথায় একটি প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে কি গ্রেট ওয়ালের ইতিহাস আমাদের ধারণার চেয়েও অনেক বেশি পুরনো? আজকের চীনের রাজধানীর কাছেই দাঁড়িয়ে থাকা গ্রেট ওয়াল অব চায়না দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে। এটিকে মানব সভ্যতার তৈরি সবচেয়ে বিশাল স্থাপত্য কাঠামো বলা হয়। এই দেয়াল এতটাই বিশাল যে এক নজরে পুরোটা দেখা প্রায় অসম্ভব। পুরোটা দেখতে হলে প্রায় 500 কিলোমিটার উপরে থাকা স্যাটেলাইটই একমাত্র মাধ্যম। গ্রেট ওয়াল অব চায়না, যাকে মানুষ নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা বলা হয়, এই বিশাল প্রাচীরটি হেঁটে সম্পূর্ণ অতিক্রম করতে পেরেছে মাত্র কয়েকজন ভাগ্যবান মানুষ। 1994 সালে 3 জন বন্ধু পুরো গ্রেট ওয়াল হেঁটে পার করেন।
আর এই অসম্ভব অভিযানে তাদের প্রায় সময় লেগেছিল 17 মাস, অর্থাৎ প্রায় 510 দিন। কোথাও এই প্রাচীর পাহাড়ের সূর্য চূড়া বেয়ে গিয়েছে, কোথাও ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে, আবার কোথাও আগুন ঝরানো মরুভূমির মধ্য দিয়ে এই নির্মাণ করা হয়েছে। 2 তলা বাড়ির সমান উঁচু, প্রায় 20 ফুট চওড়া, আর হাজার হাজার মাইল দীর্ঘ এই প্রাচীর, যেটি কেবল হেঁটেই পার হতে লেগেছিল প্রায় 510 দিন। তাহলে এটি নির্মাণ করতে মানুষের কতটা পরিশ্রম দিতে হয়েছে তা কল্পনা করাটাও আমাদের জন্য বেশ কঠিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিশাল একটি প্রাচীরের প্রয়োজন কেন পড়েছিল? কারা ছিল এই মানুষগুলো যারা এত প্রাচীন যুগে এমন অসম্ভব চ্যালেঞ্জ সম্পন্ন করেছিল? আর হাজার হাজার মাইল জুড়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর আজও নিজের বুকে কি রহস্য লুকিয়ে রেখেছে? একসময় এই প্রশ্নগুলোর উত্তর জানা ছিল প্রায় অসম্ভব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হয়েছে, আর ধীরে ধীরে এই মহান প্রাচীনের রহস্যের পর্দাও আস্তে আস্তে উঠতে শুরু করেছে। বেইজিং থেকে প্রায় 60 কিলোমিটার দূরে জিংলাংশিং পাহাড়ে গ্রেট ওয়ালের একটি অংশ রয়েছে, যেটি আজও সম্পূর্ণ আসল অবস্থায় দাঁড়িয়ে আছে। স্যাটেলাইট ডেটা অনুযায়ী দেখা যায় গ্রেট ওয়াল অফ চায়নার বহু অংশ এমন সব পাহাড়ের ওপর দিয়ে গেছে, যেগুলো অত্যন্ত উঁচু এবং দুর্গম। প্রতিটি নির্দিষ্ট দূরত্ব পরপরই এই প্রাচীরের উপর তৈরি করা হয়েছিল বিশাল বিশাল ওয়াচ টাওয়ার। প্রতিটি ওয়াচ টাওয়ার এমনভাবে নকশা করা হয়েছে যাতে এর ভেতরে পর্যাপ্ত বাতাস চলাফেরা করতে পারে। এই জন্য রাখা হয়েছিল বড় বড় জানালা। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতিটি টাওয়ারের ভেতরে কমপক্ষে 50 জন সৈন্যের থাকার ব্যবস্থা ছিল। বিশেষজ্ঞদের মতে পুরো গ্রেট ওয়াল জুড়ে এখন পর্যন্ত প্রায় 25,000টিরও বেশি ওয়াচ টাওয়ারে শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই নির্মিত হয়েছে মিং রাজবংশের শাসনামলে, অর্থাৎ প্রায় 650 বছর আগে। এই ওয়াচ টাওয়ারের মাঝামাঝি অংশে প্রাচীরের উপর দেখা যায় অসংখ্য বড় বড় জানালার মতো খোলা জায়গা। প্রথম দেখায় মনে হয় এগুলো সবই ওয়াল নির্মাণের সময় পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্ষোভগুলোর আসল উদ্দেশ্যই কী ছিল? বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী শত্রুর আক্রমণের সময় এই জায়গাগুলো ছিল গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকা সৈন্যরা এখান থেকে নিচের দিকে জ্বলন্ত আগুনের গোলা নিক্ষেপ করত। এইসব আগুনের গোলা দেখে এই শত্রুদের প্রাচীরে ওঠা সাহস ভেঙে যেত। এই ধারণা থেকে পরিষ্কার বোঝা যায় গ্রেট ওয়াল শুধুমাত্র একটি দেয়ালই নয়, বরং এটি ছিল একটি সম্পূর্ণ সামরিক প্রতিরক্ষার ব্যবস্থা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এমন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে আসল শত্রুরা কারা ছিল? স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে জানা যায় এই প্রাচীরের উত্তর দিকে তখন ছিল ঘন জঙ্গল, যেখানে বসবাস করত মঙ্গল জাতিরা। শত শত বছর ধরে মঙ্গলরা চেঙ্গিস খানের নেতৃত্বে চীনে হামলা চালাতো, লুটপাট করত এবং পুরো বসতি জ্বালিয়ে দিত। প্রতিদিনের এই লুটরাজে চীনের সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে চীনের শাসকরা সিদ্ধান্ত নেয় একটি বিশাল প্রতিরোধ প্রাচীর তৈরি করবে তারা, যাতে মঙ্গলরা চীনের ভেতরে ঢুকতেই না পারে। তবে গ্রেট ওয়ালের অনেক অংশ এমনও জায়গায় নির্মাণ করা হয়েছে যেখানে পৌঁছানোই মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। আর এই কারণে আজও বিশেষজ্ঞরা খুবই বিস্মিত। যেখানে মানুষের পা রাখাটাই ছিল বিপজ্জনক, সেখানে এত বিশাল বিশাল পাথর কিভাবে পৌঁছানো হয়েছিল? এবং পৌঁছানো হয়েছিল ঠিক সেই সময় যখন আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। এই রহস্যের উত্তর খুঁজতে খুঁজতেই পুরো গ্রেট ওয়ালকে ড্রোনের সাহায্যে 3D মডেলে রূপান্তর করা হয়। ড্রোন ফুটেজ বিশ্লেষণ করতে করতেই একে একে সামনে আসতে থাকে সব চমকপ্রদ সব তথ্য। ড্রোন দিয়ে তৈরি 3D মডেলে প্রাচীরের নিচের অংশে এমন কিছু দেখা যায় যা বিশেষজ্ঞদের হতবাক করে দেয়। স্পষ্টভাবে ধরা পড়ে প্রাচীরের নিচে লুকিয়ে আছে একটি গোপন দরজা। এই গোপন দরজাগুলো দেখেই মনে হয় এগুলো কোনো একটি বিশেষ মিশনের জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু তখন বিশেষজ্ঞরা একটি বড় প্রশ্নের মুখোমুখি হন। যদি গ্রেট ওয়াল মঙ্গলদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়ে থাকে, তাহলে এই প্রাচীরের ভেতরে এত গোপন দরজার প্রয়োজন কেন ছিল? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই দরজাগুলো পাহাড়ের ভেতর এমনভাবে লুকানো ছিল যে বাইরে থেকে দেখে বোঝাই যেত না। গ্রেট ওয়ালের এই অংশ থেকে এখনো পর্যন্ত প্রায় 50টিরও বেশি গোপন দরজা আবিষ্কৃত হয়। তাহলে বোঝাই যাচ্ছে এই মহাপ্রাচীর জুড়ে কতটি গোপন দরজা ছিল। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভবত চীনা সেনাবাহিনীর কিছু সদস্য মঙ্গলদের ছদ্মবেশে এই দরজা দিয়ে বের হয়ে শত্রুদের দলে মিশে যেত, যাতে ভেতরে থেকে তাদের উপর নজরদারি বা গুপ্তচর বৃত্তি চালানো যায়। ড্রোন ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা এখানে এমন একটি গোপন সুড়ঙ্গের অস্তিত্ব খুঁজে পান। এই সুড়ঙ্গের প্রবেশপথ দেখে বোঝা যায় এটি অন্যান্য দরজার তুলনায় একেবারেই আলাদা। আরও গভীর অনুসন্ধানে প্রমাণ মেলে এই সুড়ঙ্গটি বাইরে থেকে নয়, বরং প্রাচীরের ভেতর দিক থেকে ভাঙা হয়। সবাই ধারণা করছিল গ্রেট ওয়াল অফ চায়না নির্মিত হয় মিং রাজবংশের সময়, যা প্রায় 650 বছর আগে, এবং এর মোট দৈর্ঘ্য প্রায় 8850 কিলোমিটার। ছবিতে মরুভূমির গভীরে দেখা পাওয়া যায় আরেকটি ভাঙাচোরা এবং ক্ষয়প্রাপ্ত দেয়াল।
তদন্তে জানা যায় এটি মিং আমলে নয়, বরং আরও বেশি পুরনো। দেয়ালটির পাশে পাওয়া যায় ভাঙা তীরের ফলক, যেগুলো কার্বন ডেটিংয়ে জানা যায় এগুলো প্রায় 2200 বছরেরও বেশি পুরনো। অর্থাৎ এই দেয়ালটি মিং রাজবংশেরও প্রায় 1500 বছর আগে থেকেই ছিল। আরও সবচেয়ে চমকপ্রদ প্রমাণ হচ্ছে যখন কাছে থেকে পাওয়া যায় 2000 বছরের পুরনো কাঠের টুকরো, যেগুলোর উপর স্পষ্টভাবে লেখা ছিল চীনা ভাষার শব্দ। এই আবিষ্কার প্রমাণ করে গ্রেট ওয়ালের ইতিহাস মিং রাজবংশের চেয়েও অনেক বেশি প্রাচীন, আর এর রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। কয়েকশো বছর পেরিয়ে চীন আজও একটি আধুনিক দেশ, তবে এই দেশের ধূলিকণায় রয়েছে আজও অগণিত বিষয়। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।